গুড মর্নিং এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ তোমাদের সাথে শুরু করছি। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়ে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে কিন্তু আমার সাথে সাথে গুনগুনও ঘুম থেকে উঠে পড়েছে। ও কিন্তু আমি ওঠার পরেই উঠে পড়ে 5-10 মিনিটের মধ্যে। কিন্তু আজকে কি হয়েছে, আজকে একদম একসাথে আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠবেই না কেন বলো তো, যা গরম পড়েছে, সত্যি এই গরমে বিছানায় শুয়ে থাকা খুব চাপের। সকাল সকাল এত গরম দিলে হয়? সারাটা দিন তো এখনও পড়েই আছে। যাই হোক, তারপর ফ্রেশ ট্রেশ হওয়ার পরে কিন্তু এখন চলে আসলাম রান্নাঘরে। এখন সবার জন্য বানিয়ে নেব চা। তো এখন লাল চা বানিয়ে নিচ্ছি। আমি লাল চা খাই না, আমার কিন্তু চায়ের কোনো নেশা নেই, তবে যেদিন যেদিন খাই আমি সেদিন দুধ চা বানিয়ে নিই। তো এই যে এখন চা বানিয়ে নিচ্ছি, আর এটা এখন দিব মাকে, দিব বাবাকে, দিব আর আমাদের বাড়িতে যে কাজ করে সেই মাসিকে দেবো। তো এই যে চা বানানো হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে আমি কিন্তু এখন তাদেরকে চাটা দিয়ে দেবো। কী করছো তুমি? ওটা বাজাচ্ছে তুমি? বাহ! আমি ঘুম থেকে ওঠার পর গুনগুনও ঘুম থেকে উঠে গেছে, আর এই যে উঠেই খেলতে শুরু করেছে। ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন গুনগুনকে খাওয়াবো। চলো মাম্মা খাবো। এই যে আমি বসবো না, উঠো। কি হলো, চলো খাবো, চলো। কি মা? বল। লাইট জ্বালিয়ে দিব। এই যে চলো খাবো, চলো। তো গুনগুনকে তো দেখলেই, ও ঘুম থেকে ওঠার পর কিন্তু ও খেলতে বসেছে। আর এখন হচ্ছে ওই 7:30টার মতন বাজে। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি গুনগুনের খাবার বানাচ্ছি, স্যারেলাক্সটা গুলছি। তো আমি কিন্তু স্যারেলাক্সটা বানালে আমি দুধ দিয়ে করি, গরম জল দিয়ে করি না। তার কারণ গরম জল দিয়ে তোমাদের কাদের কেমন লাগে জানি না, আমরা তো প্রত্যেকটা মাই বাচ্চাকে খাওয়ানোর আগে একটু টেস্ট করে নিই। তো গরম জল দিয়ে কিন্তু একদম ফালতু লাগে, ভালো লাগে না। আমি কিন্তু বানালে দুধ দিয়েই বানাই। তো ওই যে ওকে ঝটপট করে খাইয়ে দিয়ে আবারও চলে আসলাম এখন রান্নাঘরে। তো এখন আমি আমার বাকি যেটুকু রান্না আছে সেগুলো কমপ্লিট করে নেব। আর এখন আমি করছি ঝিঙে রান্না করছি। তো আমার শাশুড়ি মা কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমাকে সমস্ত কিছু জোগাড় করে দেয়, কি রান্না হবে না হবে সমস্ত কিছু কেটে কুটে দিয়ে তারপরে উনি স্নান করে ঠাকুর ঘরে যায়। আর ওইদিকে ঝিঙেটা বসিয়ে দিয়ে, ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণে জল বের হয়, তাই জন্য হিটটাকে লোতে রেখে ঢাকা দিয়ে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছিলাম। একটু বায়না করছিল, কান্নাকাটি করছিল, বুঝতে পারছিলাম ঘুম পেয়েছে। তো এই যে দেখো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো ওকে শুইয়ে দিয়ে আবারও চলে আসলাম। আর এই যে দেখো আমার কিন্তু ঝিঙেটা এখন হয়ে গেছে। তো ভালো করে একটু তেল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন আমি ঝিঙেটা নামিয়ে নিচ্ছি। আর আমি ঝিঙে খেলে না এভাবেই খাই, আর এভাবে ছাড়া অন্য কোনোভাবে ঝিঙে আমি খাই না। আমার একদম ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে। তো আমার এখন ঝিঙা রান্নাটা হয়ে গেছে। আর এইদিকে আমি এখন শাকটা ধুয়ে নিচ্ছি। মা শাকটা বেছে রেখেছিল, ধুতে পারেনি। তো আমি এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন শাকটা আমি বসিয়ে দেবো। তো এইদিকে এখন শাক ভাজা করব, আর এই যে আলু আর পটলের রসা করব। এই হচ্ছে আজকে রান্না, ঝিঙে, শাক ভাজা আর আলু পটলের রসা। আর ডালটা করব ভাবছি, দেখা যাক কতদূর কী হয়। তো এখন কিন্তু আমি শাকটা ভেজে নিচ্ছি। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখবে না, স্কিপ করলে কিন্তু ওয়াচ টাইমটা পাওয়া যায় না। এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আর ওয়াচ টাইমটা যদি না আসে না, খুব কষ্ট হয়। তো কেউ স্কিপ করে দেখবে না, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবে। তোমরা ছোট্ট একটা কমেন্ট রেখে যাবে, আমিও কিন্তু তোমাদের অবশ্যই পুরো ভিডিও ওয়াচ করে দেবো। আর ওইদিকে শাক ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো এখন আলু পটলের রসাটা করব। ওইদিকে জিরা বাটা আছে, দেখছি যে আদা বাটা নেই। তো এখন আদাটাকে আমি কেটে পেস্ট করে নেব। তো আমাদের যেহেতু সকাল সকাল রান্না করতে হয়, মানে 9টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হয়, তার জন্য কিন্তু আমি জিরে আর আদাটা পেস্ট করে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিই। তো আদা পেস্টটা আমি করে নিয়ে দেখো এখন টিফিন বক্সে করে রেখে আমি ফ্রিজে রেখে দেবো। এরকম করলে কি হয়, যেহেতু শর্ট টাইমে রান্না করতে হয়, তাহলে কাজের তাড়াহুড়োটা থাকে না, আর প্রতিদিন মশলা করার ঝামেলাটাও থাকে না। তো এই যে দেখো আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে এখন মেয়ের খাবার বসিয়েছি।
ব্যাস এটা হলেই আমার এখনকার মতন কাজ কমপ্লিট। তো এখন একটু ঘরে চলে আসলাম, ওইদিকে তো রান্না বান্নার কাজ কমপ্লিট। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো একদম ঘেমে শেষ হয়ে গেছি। এত গরম দিলে সহ্য করা যায় না সত্যি। আর গুনগুন এখনও ঘুমিয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু আরাম করে সমস্ত কাজ করে নিলাম। আর সময় হয়ে গেছে, ঘুম থেকে উঠেই পড়বে। আর এদিকে মায়েরও কিন্তু বেরোনোর সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে। মা আছে এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলেই খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তারপর সারাদিন আমরা মা আর মেয়ে, আমরা কিন্তু বাড়িতে সারাদিন মা আর মেয়ে থাকি। ওর পাপা আর ওর ঠাকুরদা ওরাও হচ্ছে 9টার মধ্যে বেরিয়ে গেছে, আর এখন ওর ঠাম্মিও বেরিয়ে যাবে, তারপর আমি আর আমার মেয়ে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো ওইদিকে কিন্তু সকালে আমাদের যে কাজ করে সে সমস্ত কিছু কাজ করে চলে গেছে, কাপড় টোপড় সমস্ত কিছু ধুয়েও চলে গেছে। আজকে মেরে দিতে পারিনি, তার একটু তাড়া আছে, তার জন্য কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিল। তো সেগুলোই এখন আমি রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সেই কাপড়গুলো নিয়ে ছাদে এসেছে সেগুলো মেলে দেওয়ার জন্য। আর বলে আমরা তো দীঘায় গিয়েছিলাম, প্রচুর জামা কাপড় জমে আছে, সব তো একবার ধুতে দেওয়া যায় না, কিছু কিছু করে এখন ধোয়া হচ্ছে। ঘুম ভাঙলো? ঘুম ভাঙলো? টুটু টুটু চ, কোথায় যাব? আসো আসো, আসো। যাবা? এটা আমার? আচ্ছা, এটা আমার, এটা আমার, তুমি জানো এটা আমার। আসো আসো, নামবা? হ্যাঁ, চোখগুলো কেমন করে? নাম নাম নাম। তো গুনগুন তো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়ে কিছুক্ষণ খেলাধুলো করলো। আর এই যে দেখো এখন ওর বই নিয়ে বসেছে, আর ওর ঠাম্মি ঠাকুরের একটা ছোট্ট করে টিপ পরিয়ে দিয়েছে। ওর ঠাম্মি কিন্তু অফিসে বেরিয়ে পড়েছে, আর ও দেখো এখন বই নিয়ে বসেছে, বেশ অনেক কিছুই কিন্তু ও শিখে গেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে ও কী কী শিখেছে। দেখো, অ্যাপেল কই? অ্যাপেল, অ্যাপেল কই মা? অ্যাপেল, অ্যাপেল কোনটা? অ্যাপেল, বাহ। আর বল কোনটা? বল, বাহ, ভেরি গুড। তারপরে দেখি ক্যাট কই? ক্যাট, বাহ, হ্যাঁ। কান কই? ইয়ার, ইয়ার, বাহ। আর ফিশ, বাহ। বেবি কই? বেবি, ওটা বেবি, আচ্ছা। তারপরে এটা কি? কি মা? আইসক্রিম। আর কাইট কই? কাইট, বাহ। লায়ন, হ্যাঁ, তুমি সব পারো। ম্যাঙ্গো কই মাম্মা? ম্যাঙ্গো, হ্যাঁ। চেস্ট, চেস্ট না ওটা, নেস্ট, নেস্ট তো বলতে পারে না, বলে চেস্ট। অরেঞ্জ, বাহ, গুনগুন সব পারে। আর ছাতা কই? ছাতা, আমব্রেলা, হ্যাঁ। আর ভুগাড়ি কই? ভুগাড়ি, বাহ। দেখি দেখি দেখি, সব শিখে গেছে। সান, আচ্ছা, ওটা সান, ছাতা। আচ্ছা, এবার এটা এবিসিডি হয়ে গেল, এবার ফ্রুট। এটা দেখি, অ্যাপেল কোথায়? অ্যাপেল, মাম্মা অ্যাপেল কই? অ্যাপেল বলো, অ্যাপেল, হ্যাঁ। আর ম্যাঙ্গো, তারপরে কলা কই? কলা, বাহ। আর অরেঞ্জ কই? অরেঞ্জ, হ্যাঁ। এগুলো শেখেনি, এগুলো পারে না, এগুলো শেখেনি, লিখে দাও, এটা পারবা না। এবার হচ্ছে অ্যানিম্যাল। টাইগার কই মা? হাতি, আচ্ছা, হাতি, ঠিক আছে। এবার বলো টাইগার কোথায়? আর লায়ন কোথায়? লায়ন, হ্যাঁ, ওই টাইগার আর লায়ন। আর ফক্স কই? ফক্স, ও ফক্স কই? হ্যাঁ, ফক্স। আর হাতি, এলিফ্যান্ট, হ্যাঁ। আর জিরাফ কই? হ্যাঁ, জিরাফ। তারপরে এগুলো তো শেখোনি মাম্মা। টিভি দেখবে জন্য দেখো কত সুন্দর লক্ষ্মী মেয়ের মতন বসে আছে, মানে টিভিতে কার্টুন দিলে মানে ভীষণ খুশি। তুমি কি দেখবা মা? আপি দেখবা? আচ্ছা, অ্যাপেল তো বলতে পারে না, অ্যাপেলকে আপি বলে, মানে ওই যে এ ফর অ্যাপেল, বি ফর বল, ওই গানগুলো যে হয় ও সেগুলো দেখবে। কি দেখবা মা? আপি। আর বি ফর? বি ফর কি হয়? বল। সি ফর? সি ফর, সি ফর, সি ফর কি হয়? আমা,
দেখো সিফার বলো, সিফার। দুষ্টু হচ্ছে কিন্তু। সিফার কি? সিফার। তাহলে ডিফার বলো, ডিফার। ডিফার কি? ডোক। আর ইফার? ইফার বলো। অ্যাপি। এই যে, আলে বাবা। ও, জল দিয়ে স্নান করবা? মাথায় জল দিবা? এখানে জল দিবা? হ্যাঁ, কি করবা মা? হ্যাঁ, জল স্নান করবা? আচ্ছা চলো স্নান করবো, চলো হাত ধরো, চলো। তো ওকে স্নান করিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি। আর তোমরা তো শুনলেই ওর কথা, খোলো খোলো বলছিল, মানে ক্রিমটা ওকে মানে ক্রিমটা খুলে দেওয়ার কথা বলছিল, ক্রিমের মুখটা। তো এই যে এখন আমি ওকে ক্রিম ট্রিম সমস্ত কিছু মাখিয়ে দিচ্ছি। আর এত গরম পড়েছে, ভালো লাগছে না কিছু। ওকে এখন স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে এখন ওকে ক্রিম চিরুনি করে দেওয়ার পর তারপরে 10-15 মিনিট ও খেলুক, তারপরে ওকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দিব 1-1:30টার দিকে। তারপরে কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করব। সকালে কিন্তু একবার আমি গা ধুয়েছিলাম, গা ধুয়ে কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকেছিলাম। আর এখন এত গরম পড়েছে যে 2-3 বার আমার গা ধোয়া হয়েই যায়। তো যে মেয়েকে তারপর খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দেওয়ার পরে আমি কিন্তু স্নান করে নেব। তো সকাল থেকে এত গরম দিয়েছে, মানে কি বলবো, সহ্য করার মতন না। আর এই যে দেখো এখন দেখছি আকাশে মেঘ লাগিয়েছে, বাইরেটা দেখো অন্ধকার 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 হয়ে এসছে। আর আকাশে কিন্তু এখন মেঘ ডাকছে। তো ওইদিকে ছাদে কাপড় মেলে দেওয়া আছে, আমি যাই গিয়ে কাপড়গুলো নিয়ে আসি। যে কোনো মুহূর্তে এখন বৃষ্টিটা নেমে যাবে, খুব মেঘ ডাকছে। একটু বৃষ্টিটা হলে একটু এখন শান্তি লাগবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এই গরম আর সহ্য করা যাচ্ছে না। আকাশে কিন্তু এখন বেশ ভালো মেঘ করেছে, আর এদিকে কিন্তু বেশ জোরে জোরে মেঘও ডাকছে। তো তাড়াতাড়ি করে ওইদিকে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে আমি ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে রেখে চলে আসলাম এখন ছাদে কাপড়গুলো তুলে নিতে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে। তো কাপড় টাপড় তুলে আনার পর এখন আমি মেয়েকে খাওয়াতে বসেছি। ওকে আজকে আমি দুপুরে খাবারে খাওয়াচ্ছি ডালিয়া আর একটা ডিম সেদ্ধ। তো এটা আমি খাইয়ে দিচ্ছি এখন। আর এত গরমে না বেশি আমি রিচ খাবার করছি না, অন্তত আমার মেয়ের জন্য। ঘি টি দিয়ে কোনো ডালিয়া করিনি, নর্মালি শুধু একটু মিষ্টি কুমড়ো আর চাল আর ডাল দিয়ে লবণ হলুদ দিয়ে করেছি ডালিয়া, আর একটা ডিম সেদ্ধ রেখেছি। তো এটা এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।